সিআইডি হেফাজতে ভবানী ভবনে গ্যাংস্টার সুবোধ। 17 জুলাই পর্যন্ত সিআইডি হেফাজতে গ্যাংস্টার সুবোধ সিং। এসএসকেএমের স্বাস্থ্য পরীক্ষার পর আনা হয় ভবানী ভবনে। ডাকাতি, হুমকি থেকে খুন, জেলে থেকে কিভাবে সুবোধের নেটওয়ার্ক, পাটনার জেলে বসে কিভাবে বাংলায় অপারেশন সুবোধের লিঙ্কম্যানকে কে বা কারা বরাত দিত জানতে চায় সিআইডি। রানীগঞ্জের ডাকাতি থেকে বিটি রোডে গুলি, ব্যারাকপুরের মনীষ শুক্লা খুন। বাংলায় একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে এই সুবোধ সিং এর বিরুদ্ধে। গ্রিন করিডোর করে আসানসোল থেকে কলকাতায় আনা হলো গ্যাংস্টার সুবোধ সিংকে। सारा केसों में आपका नाम नहीं, ये बिना मतलब की बात है। देखिए, 7 साल से जेल में बंद व्यक्ति। आपके पास मोबाइल रहता था जेल में? मोबाइल था आपके पास? मोबाइल रहता था? नहीं, हम वहाँ स्पेशल सेल में उच्च सुरक्षा में रहते हैं। हमारे पास मोबाइल एक्चुअली हमारा नाम का इस तरीके से। मैं तो सबसे पहले कोलकाता के व्यापारियों को बोलना चाहूँगा कि मेरे नाम से कोई भी व्यक्ति फोन करता है तो आप अलर्ट हो जाइए और पुलिस के पास जाइए। लेकिन आप एक कॉल आया था जो बोल रहा कि सुबोध सिंह के नाम से कॉल आया था। हमें ना बदनाम करने की कोशिश है ये सब। आपको क्यों फंसाएगा? आप बोल रहे हैं मुझे क्यों फंसाएगा? देखिए, पुलिस की कुछ सरकमस्टेंसेस है और मेरी भी कुछ सरकमस्टेंसेस है। ডাকাতি, খুন, রাহাজানি, তোলাবাজি, এমনকি সিআইডিকেও পর্যন্ত হুমকি। কি অভিযোগ নেই তার বিরুদ্ধে? যার নাম শুনলে ঢোক গেলে পুলিশের খাতায় থাকা মোস্ট ওয়ান্টেডরাও। রূপলী পর্দার কাহিনীর সঙ্গে যার কীর্তিকলাপ মিলে যায় হুবহু। অভিযোগ, বিহার, ঝাড়খণ্ড, বাংলা সহ অন্তত 12টি রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গ্যাংস্টার সুবোধ সিং এর লুঠেরা টিম। নামেই সুবোধ, কিন্তু কাজের ঠিক উল্টো। কিন্তু কেই সুবোধ? বিহারের নালন্দার বাসিন্দা সুবোধ সিং। 13 বছর বয়স থেকে অপরাধ জগতের অলিন্দে আনাগোনা সুবোধের। তোলাবাজি, খুনে নাম জড়ালেও মূলত সোনা লুট করাই ছিল তার লক্ষ্য। এই কারণে অপরাধ জগতেও জুয়েল থিপ নামে পরিচিতি রয়েছে তার। মানাপ্পুরম গোল্ড লোন, মুথুট ফাইন্যান্সের মতো গোল্ড লোন প্রদানকারী সংস্থা থেকে কেজি কেজি সোনা লুট করাই ছিল তার টার্গেট। আর এর নেপথ্যেও রয়েছে সুবোধের নিখুঁত ব্লুপ্রিন্ট। আর এর অন্যতম কারণ হলো সুবোধ সিং এর টুকরে টুকরে গ্যাং। অভিযোগ, টিম এ সোনা লুট করে, হ্যান্ডওভার দিয়ে দেয় টিম বি কে। লুট হওয়া সোনা এবার কোথায় যাচ্ছে তা ঘুণাক্ষরও টের পায় না টিম এ। লুট হওয়া কেজি কেজি সোনার এবার গন্তব্য হয় বিহারের সমস্তিপুরের দিয়ারায় গঙ্গার চর। গোয়েন্দা সূত্র খবর, বিহারের সমস্তিপুরে গঙ্গার চরের মাঝখানে একেবারে ডেরা বানিয়ে রয়েছে সুবোধের গ্যাংয়ের সদস্যরা, এবং সেই জায়গায় যাওয়ার সাহসটুকু পায় না দিনের আলো হোক বা রাত্রেবেলা গোয়েন্দা থেকে শুরু করে পুলিশ। লুট করা সোনা সেখানে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে গলিয়ে ফেলা হয়। রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে দাবি, এতদিনে প্রায় 300 কোটি টাকার কাছাকাছি সোনা লুট করে ফেলেছে সুবোধ। এক দুজন নয়, সুবোধ সিং এর টিমে রয়েছে এমন শয়ে শয়ে দুষ্কৃতী, যাদেরকে রাখা হয়েছে রীতিমতো মাইনে দিয়ে। অভিযোগ, এই সবটা এতদিন বিহারের বেউর জেলে বসেই নিয়ন্ত্রণ করত সুবোধ সিং। একেবারে নিখুঁত অপারেশন সবসময় টার্গেট থাকে সুবোধ গ্যাংয়ের। সুবোধের ডান হাত কি করে টের পায় না বাঁ হাতও। এমনকি যখন অপারেশন হয় সেই অপারেশনের চূড়ান্ত গোপনীয়তা থাকে নিজের টিমের অন্দরের মধ্যেই। এই দাপট যার, তাকে এবার হাতের নাগালে পেয়েছে সিআইডি। এ রাজ্যের জেলে সুবোধের ভবিষ্যৎ কি বলবে সময়। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।